গা ছমছমে কিছু ভৌতিক গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন সব ভুতুড়ে, প্রতি শনিবার ঠিক রাত 12টার পর। নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। সব ভুতুড়ে এপিসোড 3-তে ভারতের মধ্যে অবস্থিত 10টি হন্টেড রেলওয়ে স্টেশন, তার মধ্যে একটি স্টেশন বেগুন কোদর। বলা হয় এই স্টেশনটি থেকে যখন কোনো ট্রেন পার হতো তখন সেই ট্রেনের চালক ট্রেনের স্পিড বাড়িয়ে দিত যাতে দ্রুত এই স্টেশনটি পার করে যেতে পারে। প্রায় 42 বছর এই স্টেশনটি বন্ধ থাকার পর কেন আবার পুনরায় এই স্টেশনটিকে চালু করা হলো, এবং এই স্টেশনটিকে ঘিরে যে সমস্ত ভৌতিক গল্প ছড়িয়ে আছে তা কি গুজব নাকি সত্য, চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। লোককাহিনী অনুযায়ী যে ভৌতিক গল্প উঠে আসে তা ঠিক এই রকম। 1960 সাল বেগুনকোদর স্টেশন যখন প্রথম চালু হয় তখন প্রথম যে স্টেশন মাস্টার আসে তার থাকার জায়গা হয় রেলের কোয়ার্টারে। স্টেশনটি যেহেতু গ্রামীণ স্টেশন, জনবসতিও কম, তাই সন্ধ্যা নামলেই স্টেশনটি একদম জনশূন্য হয়ে যেত। একদিন সন্ধ্যাবেলা স্টেশন মাস্টার তার কোয়ার্টারে বসে কাজ করছে। হঠাৎই তার চোখ পড়ে জানালার দিকে। সে দেখে একটি মেয়ে সাদা কাপড় পরে আছে ও মেয়েটি ট্রেন লাইন দিয়ে দৌড়ে যাচ্ছে। স্টেশন মাস্টার ভাবে মেয়েটি ট্রেন মিস করেছে, তাই দৌড়ে যাচ্ছে হয়তো। এর পরের দিন রাতেও স্টেশন মাস্টার আবার সেই মেয়েটিকে একইভাবে ছুটে যেতে দেখে। এই ঘটনা প্রতিদিন রাতে ঘটতে থাকায় স্টেশন মাস্টার একদিন রাতে সাহস করে কোয়ার্টারের বাইরে এসে দেখে সেই মেয়েটি ট্রেন লাইন দিয়ে ট্রেনের সঙ্গে একই স্পিডে দৌড়ে যাচ্ছে। এই ঘটনা দেখার পর স্টেশন মাস্টার গ্রামবাসীদের পুরো ঘটনা খুলে বলেন। এর ঠিক কয়েকদিন পরে স্টেশন মাস্টারের মৃতদেহ স্টেশনের পাশে কুয়ো থেকে উদ্ধার করা হয়। এই ছিল লোককাহিনী অনুযায়ী ভৌতিক গল্প। এবার চলুন জানা যাক এই স্টেশনটি সম্পর্কে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদার কাছে বেগুনকোদর স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের মুড়িকোটশিলা শাখার অধীনে। স্টেশনটি 1960 সালে গড়ে উঠেছিল। 1967 সাল নাগাদ হঠাৎই স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বর্ণনা অনুযায়ী 1967 সালে এক রেলকর্মী দাবি করেন যে তিনি স্টেশন প্রাঙ্গণে এক মহিলার আত্মা দেখেছেন, যিনি নাকি রেল সংক্রান্ত দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তৎকালীন সময়ে এই দাবি গুরুত্ব পায়নি এবং রেল কর্তৃপক্ষের নথিতেও এমন কোনো ঘটনার উল্লেখ নেই। তবে এই সময় স্টেশন কর্মরত স্টেশন মাস্টার কার্যরত অবস্থায় রহস্যজনকভাবে মারা যান। ধীরে ধীরে এই দুই ঘটনা একসাথে জড়িয়ে যায় এবং মানুষের মধ্যে অতিপ্রাকৃত কার্যকলাপের জল্পনা ছড়িয়ে পড়ে। যদিও ভারতীয় রেল কখনো আনুষ্ঠানিকভাবে এমন দাবি স্বীকার করেননি, তবুও ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেন বেগুনকোদরে থামা বন্ধ করে দেয়। স্পষ্ট তথ্যের অভাবে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাতের অন্ধকারে স্টেশনটি নাকি ভুতুড়ে হয়ে ওঠে। 1967 সালের ঘটনার পর থেকে বেগুনকোদরে কর্মী নিয়োগ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের ডিউটির জন্য কর্মীরা আগ্রহ দেখাতেন না। একটি স্টেশন পরিচালনার জন্য টিকিট বিক্রি, সিগন্যালিং ও সাধারণ পরিচালনার জন্য মানুষের দরকার। অথচ বেগুনকোদর স্টেশন ছিল ছোট্ট একটি গ্রামীণ স্টেশন, ফলে প্রশাসনের কাছে এটি অগ্রাধিকারের তালিকায় ছিল না। 1967 সালের শেষের দিকে কার্যত স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয়। স্টেশনটি বন্ধ হওয়ার পর থেকে স্টেশনটিকে ঘিরে ভুতুড়ে গল্প দ্রুত ছড়াতে থাকে।
কিছুদিনের মধ্যেই ইউটিউবারদের কাছে এই স্টেশন হয়ে যায় রিচ এবং ফলোয়ার বাড়ানোর অন্যতম বড় মাধ্যম। স্থানীয় শিক্ষক পরমেশ্বর কুমার বলেন, যাত্রী কোথায়, রাতে তো দেখা যেত ইউটিউবারদের। গ্রামের মানুষও পরবর্তীকালে এসব নিয়ে কথা বলা বন্ধ করে দেন। এখন সবাই বুঝে গিয়েছেন এসব বুজরুকি ছাড়া আর কিছু নয়, বেগুনকোদর আর 5টি স্টেশনের মতোই একটি স্টেশন। 2002 সালের মাঝামাঝি সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করে। গ্রামীণ সংযোগ বাড়ানোর প্রচেষ্টা এবং স্থানীয় মানুষের আবেদন রেল কর্তৃপক্ষকে। নরেন্দ্রনাথ মাহাতো নামের এক বাসিন্দা জানান, একসময় এটি বেগুনকোদরের বাসিন্দাদের জন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, পার্শ্ববর্তী গ্রামের মানুষজন বেগুনকোদরের কারো সঙ্গে বিয়ে দিতে রাজি হতো না। তারা বলতো যে এখানে ভূত আছে। 2006 সালের বিজ্ঞান মঞ্চ এবং স্থানীয় বাসিন্দারা রেল সংসদের স্থায়ী কমিটি তৎকালীন চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার কাছে একটি দরখাস্ত জমা দেন, যাতে আবার ট্রেন থামানো শুরু করার দাবি জানানো হয়। 2007 সালের ডিসেম্বর মাসে এক অমাবস্যার রাতে নয়ন মুখার্জির নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক কয়েক ঘণ্টা স্টেশনে কাটান। পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। সেখানে তারা কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পাননি, শুধু কিছু লোককে পালিয়ে যেতে দেখা যায়। অবশেষে 2009 সালে বেগুনকোদর রেলওয়ে স্টেশন পুনরায় যাত্রী পরিষেবার জন্য চালু হয়। আবার ট্রেন থামতে শুরু করে এবং স্টেশনটি তার পুরনো পরিচয় ফিরে পায়। সবশেষে বেগুনকোদর স্টেশনের গল্প আমাদের গুরুত্বপূর্ণ সত্য শেখায়। সব ভয় বাস্তব নয়। কখনো কখনো ভয় তৈরি হয় গুজব থেকে, আর গুজব তৈরি হয় মানুষের অজানা আতঙ্ক থেকে।